বড় হয়ে সেনা অফিসার হওয়ার স্বপ্ন পূরণ হলো না উক্কো মারমার। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীর জন্য কাঁদছে গ্রামের মানুষ। ছোট্ট শিশুটির এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। কষ্টে বুক ভেঙে যাচ্ছে বাবা মার। বুধবার বিকেলে তাকে জানানো হয় শেষ বিদায়, জানাচ্ছেন জিয়াউল হক। স্বজন প্রতিবেশীদের চোখের জলে চির বিদায় নিল ছোট্ট উক্কো মারমা। মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটির বাঙ্গালহালিয়ায় পৌঁছার পর থেকে উক্কো মারমার মরদেহ ঘিরে রাতভর ছিল অশ্রুসিক্ত মানুষের ভিড়। কেউ কোনোভাবেই মানতে পারছে না আদরের ছেলেটির এমন মৃত্যু। বুধবার দুপুর থেকে শুরু হয় ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত উক্কো মারমার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এর আগে সকাল থেকে বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষ ফুলে ফুলে ভরিয়ে তুলে তার কফিন। সবার কণ্ঠে ছিল তার জন্য শোকগাথা। সে চলে গিয়েছিল ঢাকায় ক্যাডেট কোচিং এর উদ্দেশ্যে, যে সে একজন ক্যাডেট হবে, বাট তার স্বপ্নটা পূরণ হয়নি, অকালেই ঝরে গেল। অনেক ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। আসলে সে গিটার বাজাইতে অনেক পছন্দ করতো। আমাদের সবার দুর্ভাগ্য, আমাদের এলাকাবাসীর বড় একটা দুর্ভাগ্য, এরকম ছেলে আমরা গতকাল বিমান একটি দুর্ঘটনায় আমরা হারিয়ে ফেলেছি। মা বাবা ছাড়াই রাজধানীতে থাকতো উক্কো সাইন, পড়তো সপ্তম শ্রেণীতে। স্বপ্ন ছিল বড় হয়ে সেনা অফিসার হওয়ার। মা বাবার কাছে ছিল কত আবদার, কথা ছিল আগামী মাসে দেখা হবে বাবার সাথে। কিন্তু তার আগেই আকাশে তারা হয়ে গেল আদরের ধন। ভাত খাইতে, হাঁটতে যাইতে সবসময় আমার ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি আমার কাছে আছে আর কি ছেলে, কিন্তু মনকে তো বুঝাতে পারি না, মন তো আমার ভেঙে যাচ্ছে। মা বাবা দুজনেই স্কুল শিক্ষক, তাদের একমাত্র সন্তান ছিল উক্কো সাইন মারমা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।